এবং 10 ইঞ্চির উপরে যেগুলো আছে সেগুলো জাতকে ছাড়া করে। কিন্তু এখন আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ হচ্ছে 10 ইঞ্চি। জনগণের তো সংকট আছে, কিন্তু আমরা তারপরে চেষ্টা করছি, কিন্তু আপনাদের সবাই সক্রিয় সহযোগিতা, তাহলে এটা যারা নেতৃবৃন্দ আছে, আপনারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে তারপর জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের সাহায্যে আমরা 2টা বড় ধরনের অভিযান করেছিলাম, আইনি সংরক্ষণ অভিযান, সমিতি, মৎস্য দলের নেতৃবৃন্দ, আমাদের বৃন্দ এবং আমাদের আড়তদার ভাইয়েরা, মৎস্যজীবী। তো আমি আসলে বেশি কিছু বলবো না, আমি জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ক্রমে পুরোটা মুখট করে নেতৃবৃন্দ আছেন মৎস্য দল এবং আমাদের ক্ষুদ্র মৎস্যজীবী জেলা নেতৃবৃন্দ আসছেন, ক্ষুদ্র মৎস্যজীবী নেতৃবৃন্দ আসছেন। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। ইউনো মহোদয় আমাদের জেলা, আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা আমাদের জেলাকে তালিকা কিন্তু হালনাগাদ করেছে, কলাপাড়ায় হালনাগাদ সম্পন্ন হয়েছে। পটুয়াখালী সদর পর্যায়ের কর্মকর্তা, সকল বিভাগের কর্মকর্তা, বিশেষ করে সংরক্ষণ মানেই ইলিশ সংরক্ষণ নাই, ইলিশ সংরক্ষণ মানে হলো এই 475 প্রজাতি সকল মাছের সংরক্ষণ। তো সেই জন্য আমরা গত 2 বছর আগে দ্বিবর্ষজীবী ইলিশের সংখ্যা খুব বেশি পেয়েছিলাম। এই বছর দ্বিবর্ষজীবী সামগ্রিকভাবে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের ইলিশের উৎপাদন বেড়ে যাবে। পাশাপাশি আমি যেটা বলছি, মাছগুলো হয়তো বা কিছুটা কমে গেছে, তো সেই বড় সাইজের মাছগুলো আমরা বলি দ্বিবর্ষজীবী, মানে আমাদের এই মৎস্যজীবী আমাদের, আর আমরা আপনাদের সেবক। আমরা আপনাদেরকে শাসন করতে চাই না, আপনাকে ভালোবাসতে চাই, কিন্তু সেই ভালোবাসার কাজটা আপনাকে করতে হবে। আপনি অবৈধ 30 জুন পর্যন্ত জাটকা ইলিশ বা জাটকা, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এবার কিন্তু একটা জিনিস, এটা হলো অফ দ্য রেকর্ডে আমি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।